ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আমাদের তাহলে তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর সেকেন্ড এবং থার্ড এই দুইটা সেগমেন্ট মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের। তো সেকেন্ড সেগমেন্ট ছিল আনকন্ট্রোলড রেকটিফায়ার। এখানে আমরা বিভিন্ন ধরনের আনকন্ট্রোলড রেকটিফায়ার দেখছিলাম, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ সবগুলাই। থার্ড সেগমেন্টে আমরা দেখলাম কন্ট্রোল রেকটিফায়ার এবং সাথে সাথে থাইরিস্টর কি, থাইরিস্টর ক্যারেক্টারিস্টিক্স, থাইরিস্টর কিভাবে অন করা যায়, অফ করা যায়, এই বিষয়গুলো দেখছিলাম। থাইরিস্টরের কতগুলো ক্যাটাগরি আছে এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে। তারপরে তোমাদেরকে বিভিন্ন ধরনের কনভার্টার যে আছে আমরা দেখলাম সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজটা আমরা মিড টার্মের পরে পড়বো। সিঙ্গেল ফেজের আমরা কনভার্টার গুলো দেখছিলাম। এর মধ্যে ছিল হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার, আর ছিল কি সেমি কনভার্টার, ফুল কনভার্টার এবং ডুয়েল কনভার্টার, তাই না? এই যে কনভার্টার গুলো দেখানো হয়েছিল এবং এই কনভার্টারের আউটপুট গুলো আমরা একটু মোটরে লাগাই টেস্ট করছিলাম যে এটাকে কখন স্টপ করা যায়, কখন অন করা যায়, কখন কি করা যায়, এই জিনিসগুলো তোমাদেরকে দেখানো হয়েছিল। অর্থাৎ এই যে কনভার্টার গুলো তোমাদেরকে পড়ানো হলো, এখানে আমরা তোমাদেরকে মূলত দেখালাম যে কন্ট্রোল রেকটিফায়ার অর্থাৎ আউটপুট ভোল্টেজ কিভাবে ভ্যারি করা যায়। আউটপুট আমরা জানি যেটা ইনপুটে এসি থাকবে, আউটপুটে থাকবে ডিসি। এই ডিসি আউটপুট ভোল্টেজটাকে কিভাবে ভ্যারি করা যায় এটা আমরা দেখলাম যে থাইরিস্টর ব্যবহার করে বা এসসিআর ব্যবহার করে এই কন্ট্রোলটা করা যায় এবং এটা নির্ভর করে ফায়ারিং অ্যাঙ্গেলের উপরে, অর্থাৎ কত ডিগ্রিতে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যে আমরা ফায়ার করছি তার উপর নির্ভর করবে আউটপুট ভোল্টেজটা কি হবে। এটাই তোমাদেরকে পড়ানো হয়েছিল, তাই না? সিঙ্গেল ফেজ, সেমি কনভার্টার, ফুল কনভার্টার এবং ডুয়াল কনভার্টার। আচ্ছা, এই দিয়ে মূলত সেকেন্ড সেগমেন্ট এবং থার্ড সেগমেন্ট আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা চলে আসবো যে ফার্স্ট সেগমেন্টের আমাদের কিছু বাকি আছে। তো ফার্স্ট সেগমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে ট্রিগারিং এন্ড সুইচিং ডিভাইসেস, অর্থাৎ ট্রিগারিং কি কি ডিভাইস আছে। তো প্রথম সেকেন্ড সেগমেন্ট যখন তোমাদেরকে পড়াই তখন ওখানে শুধুমাত্র ডায়োড ছিল, যেহেতু ডায়োডটা আমাদের জানাই আছে এই কারণে আমরা সরাসরি সেকেন্ড সেগমেন্ট ধরতে পারছিলাম। তারপর সেগমেন্টে আমাদের থাইরিস্টর বা এসসিআর ব্যবহার করতে হতো বা করতে হবে বিবেচনা করে এসসিআরটা তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। তার মানে ট্রিগারিং ডিভাইসের মধ্যে দুই তিনটা অলরেডি হয়েই গেছে আমাদের। এখন আর যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে ডায়াক, ট্রায়াক। কি আছে? ডায়াক, ট্রায়াক, আইজিবিটি, জিটিও, ইউজেটি, এই মোটামুটি কয়েকটা। আর এই পাওয়ার মসফেট বা পাওয়ার ট্রানজিস্টর যেটা আছে এই এই কয়টা পড়লেই আমাদের সেগমেন্টটা মূলত হয়ে যাবে। তো আজকে আমরা ডায়াক এবং ট্রায়াক শুরু করব। তাহলে আমরা চলে আসি। এটা লাস্ট সেগমেন্ট না স্যার? লাস্ট সেগমেন্ট তো। হ্যাঁ, এটাই আমাদের লাস্ট সেগমেন্ট, এটাই লাস্ট সেগমেন্ট। এটা লাস্ট সেগমেন্ট। তাহলে খুব বেশি সময় লাগবে না, আশা করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা। তাহলে ডায়াক তোমাদের তোমরা অলরেডি জানো এটা সম্পর্কে। আচ্ছা, তাহলে আমরা কি দেখছিলাম যে এই সিম্বলটা কি সিম্বল ছিল, এটা যেটা আমি ড্র করব এখন, এটা কি ছিল? এটা কি ছিল? থাইরিস্টর। এটা ছিল থাইরিস্টর। আর এইটা যদি আমরা অপোজিট দিকে আরেকটা থাইরিস্টর দিয়ে দিই, আর এটার অ্যানোড আর ওইটার ক্যাথোড, এটার অ্যানোড আর এটার ক্যাথোড কি বলে, হ্যাঁ, একটার অ্যানোড আর একটার ক্যাথোড যদি এইভাবে আমরা কানেক্ট করে দেই আর এই দুইটা এইভাবে দেই, আর যদি গেট না থাকে এই সার্কিটে, যদি গেটটাকে আমরা ডিসকানেক্ট করে দিই অর্থাৎ গেট ব্যবহারই করলাম না, এটাই হয়ে যাবে ডায়াক। এটা কি? ডায়াক। কথা বুঝতে পারছো? কোনো গেট থাকবে না। কি থাকবে না? কোনো গেট থাকবে না। তাহলে ডায়াক হলো ডায়োড হয়ে যায় স্যার। হ্যাঁ, অনেকটা না, ডায়োড, এটা ডায়োড না। কথা বুঝতে পারছো? যেটা আমি বলছি সেটা হচ্ছে যে শুধুমাত্র গেট টার্মিনালটা থাকবে না, অর্থাৎ একটা এসসিআর ঠিক থাকবে। এসসিআর এর আমরা জানি কি এসসিআর কত লেয়ারের ডিভাইস? 4টা লেয়ার স্যার। 4 লেয়ার, 1 2 3 4, তাই না? তাহলে এদিকে একটা দিকে অ্যানোড থাকবে, একটা দিকে ক্যাথোড থাকবে। একটা দিকে কি থাকবে? অ্যানোড থাকবে, আর একটা দিকে ক্যাথোড থাকবে। এই অ্যানোড, ক্যাথোড, আর গেটটা কোথায় ছিল বলো? এটা যদি পি হয়, এটা এন, এটা পি, এটা এন, এইটার সাথে গেটটা ছিল, তাই না? এটার সাথে কি ছিল? গেট ছিল। এখন এই গেট টার্মিনালটার এই যে আউটপুট যে পিনটা আছে সেই পিনটা আমরা বন্ধ করে দিলাম, যে পিনে কোনো কিছু দেওয়া যাবে না। এই পিনে কি করবো না? কোনো কিছু দেবো না, শুধু থাকবে কি উপরে অ্যানোড আর নিচে ক্যাথোড। এখন তোমার কাছে এটা ডায়োড মনে হচ্ছে? আমি সেম বলতে দেখালাম এই কারণে তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা ডায়োড, কিন্তু তা না, বরং এই যে অ্যানোড আর ক্যাথোড থাকবে আর গেট টার্মিনালটাতে কোনো কিছু দিতে হবে না। গেট টার্মিনাল কি করতে হবে না? কোনো কিছু দিতে হবে না, অর্থাৎ গেট টার্মিনালটাকে নিষ্ক্রিয় করে রাখতে হবে, গেট টার্মিনালটা অ্যাক্টিভ করা যাবে না। তাহলে এইটাই হয়ে যাবে ডায়াক। এটা কি হবে?
ডায়াক যদি দুইটা এরকম ডিভাইস, এরকম এই যে পিএন স্ট্রাকচার, যদি দুইটা পাশে আরেকটা লাগাই, আর এর ক্যাথোড আর অ্যানোড, এর অ্যানোড আর অপর দিক উপরেরটার ক্যাথোড, এই দুটো যদি একত্রিত করি তাহলে এটা হয়ে যাবে ডায়াক। এটা কি হয়ে যাবে? কথা মনে হয় বোঝা যায়নি। আচ্ছা আমার মনে হয়, ডায়াক স্যার, আচ্ছা 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 বুঝে আচ্ছা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। না আমার মনে হয় যে আমরা তোমাদেরকে এটা বোঝানোর জন্য অন্য পদ্ধতি অবলম্বন করি, এটা বেটার। প্রথমে আমরা ট্রায়াকে চলে আসি। কি বলবো আমরা? প্রথমে ট্রায়াক, তারপরে ডায়াক। ঠিক আছে, তাহলে ট্রায়াকটা কি? দুইটা এসসিআর যদি আমরা অ্যান্টি প্যারালালি লাগাই, একটার সাথে আরেকটা অ্যান্টি প্যারালালি লাগাই, ঠিক আছে, তাহলে আমরা জানি যে এটা কি, এটা ট্রায়াক তো, কি বলে, এটা থাইরিস্টর, কোনো সন্দেহ নাই। অ্যানোড, ক্যাথোড, গেট। জি স্যার। আচ্ছা, আর নিচে আরেকটা থাইরিস্টর সেম এসসিআর কিন্তু উল্টা ভাবে কানেক্ট করছে। কিভাবে? উল্টা ভাবে। তাহলে এইটাকে, এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড নিচেরটার, আর এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড। কথা বোঝা যাচ্ছে কি? জি স্যার, বুঝে যাচ্ছে। তাহলে এটা যদি করি আমরা, আর এই দুইটা যে গেট টার্মিনাল আছে, এদিকে একটা এদিকে একটা, এই দুইটা গেটকে যদি আমরা একত্রিত করে ফেলি, কি করি? একত্রিত করে একটাই গেট টার্মিনাল বের করলাম। কয়টা গেট টার্মিনাল বের করলাম? একটা। এইটা হয়ে যাবে ট্রায়াক। এটা কি? ট্রায়াক। ট্রায়াক। তাহলে আমরা কি দেখলাম যে ট্রায়াকটা কি? কিছুই না, দুইটা এসসিআর কে যদি আমরা অ্যান্টি প্যারালাল লাগাই, অর্থাৎ প্যারালাল তো লাগালাম কিন্তু ঠিক আছে, কিন্তু একটা একটু অপোজিট করে লাগালাম, এই জন্য আমরা বলছি অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল লাগাই আর গেট দুটো যদি একত্রিত করে দেয় তাহলে এটা কি হয়ে যাবে? এটাই ট্রায়াক। এটাই ট্রায়াক। কথা বলা যাচ্ছে? তাহলে এটাই হলো ট্রায়াক। এখন এটা কাজ কি, এ কিভাবে কাজ করবে? ঠিক আছে, তাহলে এখন মনে করো যে, এবং আমরা জানি যে এর অ্যানোডটা অপরটার ক্যাথোডের সাথে, আর উপরের ক্যাথোডটা এটার অ্যানোডের সাথে লাগবে। লাগার পরে এটার নাম চেঞ্জ হয়ে যাবে। এই যে অ্যানোড আর ক্যাথোড আলাদা আলাদা ভাবে ছিল, এখন যেহেতু টার্মিনাল দুইটা হলো, এদিকে একটা এদিকে একটা, সুতরাং টার্মিনাল গুলো আলাদা আলাদা নাম দিতে হবে। একটা হচ্ছে অ্যানোড 1 আর একটা হচ্ছে অ্যানোড 2। নাম কি হবে? এদিকে হবে A1 আর এদিকে হবে A2। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? জি স্যার। কারণ এদিকে অ্যানোড এদিকে ক্যাথোডের সাথে লেগে গেছে। এখন টার্মিনালের নাম তাহলে কি হবে? দুইটাতে এক জায়গায় হয়ে গেল। এই কারণে আমরা দুটো নাম দিলাম, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2। ঠিক আছে, এখন যদি এরকম হয়, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের ইনপুটে আমরা দিয়ে দিলাম সাইনোসয়েডাল ওয়েভফর্ম। কি দিয়ে দিলাম? এই অ্যাপ্লাই করলাম। আর এইখানে এইটা তো ছিল আমাদের টার্মিনাল, A2 টার্মিনাল। এখন A2 টার্মিনালের সাথে এই যে একটা রেজিস্টর, একটা লোড লাগাই দিলাম। কি লাগাই দিলাম? এই যে একটা লোড লাগাই দিলাম। এই যে দুইটা টার্মিনাল, এটা একটা আর এটা একটা, এর মধ্যে আমরা কি দিলাম? এই ইনপুট সিগন্যালটা অ্যাপ্লাই করলাম। এই যে ইনপুট যে সিগন্যালটা আছে, এই ইনপুট সিগন্যালটা অ্যাপ্লাই করলাম। তাহলে ইনপুট সিগন্যালটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? আমরা জানি যে এই যে থাইরিস্টর, প্রত্যেকটা যদি থাইরিস্টর আমরা বিবেচনা করি, এই থাইরিস্টর একটা অন হবে। কন্ডিশন কয়টা? দুইটা কন্ডিশন। একটা হচ্ছে এই থাইরিস্টরের অ্যানোড আর এই ক্যাথোড, এই দুইটা টার্মিনাল যদি পজিটিভ হয়, অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল হয়, আর গেটে কি করতে হবে? পজিটিভ পালস দিতে হবে। তাহলে এই থাইরিস্টর অন হবে। আর এই থাইরিস্টর যদি অন হতে হয় তাহলে কি হবে? এই সাইডে হতে হবে পজিটিভ উইথ রেসপেক্ট টু এই টার্মিনাল, ঠিক কি না? জি স্যার। যখন এটা হবে তো, এবং গেটে আমরা পালস অ্যাপ্লাই করব, তখনই কেবল এই থাইরিস্টরটা অন হতে পারে, তাছাড়া এই থাইরিস্টর অন হবে না। এই তো ছিল আমাদের মোটামুটি ইয়ে, তাই না? তাহলে এখানে যদি আমরা এই যে মনে করো একটা থাইরিস্টর আমরা অ্যাপ্লাই করে দিলাম, এখানে একটা থাইরিস্টর আছে, আর এইখানে একটা লোড আছে, এই যে একটা থাইরিস্টর আছে, এখানে একটা লোড আছে, ঠিক আছে। এইখানে আমরা একটা সাইনোসয়েডাল সিগন্যাল অ্যাপ্লাই করলাম এই জায়গাটায়, ঠিক আছে। যদি সাইনোসয়েডাল সিগন্যাল অ্যাপ্লাই করি, এখন এই যে এইটা যেটা আছে এটা ভুলে যাও, এটার প্রয়োজন নাই, খালি আমি যে লালটা যেটা আমি ড্র করছি এটা দেখে খেয়াল করো। তাহলে কি হবে? এই থাইরিস্টরে কি হবে? যদি পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করি, এই যে পজিটিভ হাফ সাইকেল যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই থাইরিস্টরে এটা পজিটিভ উইথ রেসপেক্ট টু এই টার্মিনাল, অপর টার্মিনাল, ঠিক কি না? একটা থাইরিস্টর দেখাচ্ছে, এখানে দুইটা থাইরিস্টর, এটা পরে আসে, আমরা একটা থাইরিস্টর দিয়ে আগে দেখাই। তাহলে কি হবে? যদি পজিটিভ হাফ সাইকেল এখানে অ্যাপ্লাই করি তাহলে এই থাইরিস্টরটা অন হবে যদি আমরা ফায়ার করি, ঠিক কি না? জি স্যার। এখন মনে করো যে এটা অন, আমরা 0 ডিগ্রিতে ফায়ার করলাম। কত ডিগ্রিতে? 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে ফায়ার করলে আউটপুট কেমন হবে? শুধু পজিটিভ হাফ সাইকেলটা, কারণ 0 ডিগ্রি ফায়ার করা মানে কি, এই পজিটিভ হাফ সাইকেলটা সাথে সাথে এটা অন হয়ে যাবে, ফুলটা পাওয়া যাবে, তাহলে পজিটিভের ফুল সাইকেলটা পাওয়া যাবে, আর নেগেটিভটা পাওয়া যাবে না, কারণ এখানে তো একটাই আছে। পাওয়া যাবে না। কথা কি বোঝা যাচ্ছে? এখানে
একটাই আছে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা পজিটিভ উইথ রেসপেক্ট টু এই টার্মিনাল। এখন যদি নেগেটিভ হাফ সাইকেলটা আসে, এই যে নেগেটিভ হাফ সাইকেল, এটা যদি আসে তাহলে অপর টার্মিনাল পজিটিভ হয়ে যাবে। এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে এই থাইরিস্টরের এখানে পজিটিভ, এখানে যদি পজিটিভ হয়ে যায় তাহলে এটা কি অন হবে? না স্যার, এটা অনই হচ্ছে না। অন না হওয়ার কারণে নেগেটিভ হাফ সাইকেলটা লোডে যেতে আচ্ছা না। পারছে না। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এখন এইটাতে আসি। এখানে তো দুইটা থাইরিস্টর লাগানো আছে, এখানে একটা ছিল, এখানে কয়টা লাগানো আছে? দুটো। দুইটা। তাহলে এখানে যদি পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করো তাহলে এই টার্মিনাল কি হবে? পজিটিভ। পজিটিভ। আর এই টার্মিনালটা এটা কি হবে? নেগেটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয় কোন থাইরিস্টরটা অন হবে? উপরেরটা না নিচেরটা? A1 স্যার, উপরেরটা স্যার। উপরেরটা অন হবে। যদি উপরেরটা অন হয় আর যদি আমরা 0 ডিগ্রিতে ফায়ার করি তাহলে আউটপুটে কি যাবে? আপওয়ে আসবে স্যার। মনে করো 0 ডিগ্রিতে ফায়ার করলাম, আউটপুট কি হবে? পুরো হাফ সাইকেলটা যাবে, পুরো হাফ সাইকেলটা চলে যাবে লোডের ভেতর দিয়ে। এই যে আমরা পুরো হাফ সাইকেল এই দিক দিয়ে, তখন কারেন্টের ডিরেকশন হবে কোন দিকে? কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এই রাস্তা দিয়ে। আমার মাউস পয়েন্টার খেয়াল করো, এই রাস্তা দিয়ে এসে এই যে লোড দিয়ে যে এই সাপ্লাই। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কারেন্টের ডিরেকশনটা হবে এইদিকে। বুঝতে পারছো কি? যদি আমরা গেটে ফায়ার করি, আর গেটে একসাথে দুইটাকেই ফায়ার করা হবে, অর্থাৎ এখানে একটা পালস দিলে এটা উপরের থাইরিস্টরটাতে যাবে, নিচের থাইরিস্টরটাতেও যাবে একই পালস। ঠিক আছে, কিন্তু এখানে ধরো যে এটা যদি মানে পজিটিভ হাফ সাইকেল যদি অ্যাপ্লাই করো তাহলে এই টার্মিনাল পজিটিভ আর এই টার্মিনাল নেগেটিভ। তাহলে এই টার্মিনাল যদি পজিটিভ হয় তাহলে দ্বিতীয় যে থাইরিস্টরটা আছে, নিচেরটা যেটা আছে সেটার কি পজিটিভ? এটা তো প্রথম কন্ডিশনে ফুলফিল হবে না, হবে? জি না স্যার, নিচেরটা অফ থাকবে স্যার। হ্যাঁ, তাহলে এখানে যদি তুমি ওই সময় ফায়ারিং পালসও দাও তাতেও কোনো লাভ হবে না, কারণ প্রথম কন্ডিশনটা ফুলফিল নাই। কিন্তু এইটাতে এটা অন হয়ে যাবে। এখন আসলে নেগেটিভ হাফ সাইকেল, যদি নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করি তাহলে এই টার্মিনালটা কি হবে? নেগেটিভ। আর এই টার্মিনালটা কি হবে? পজিটিভ। পজিটিভ। এটা যদি পজিটিভ হয়, এটা পজিটিভ হওয়া মানে আসলে এই জায়গাটা পজিটিভ হওয়া। কোন জায়গাটা কোথায় পজিটিভ হওয়া? এই টার্মিনালে পজিটিভ হওয়া। এটা যদি পজিটিভ হয় কোন থাইরিস্টরটা অন হবে এখন? নিচেরটা অন হবে স্যার, উপরেরটা অফ নিচেরটা। হবে। কিন্তু এইখানে আমরা কি দেখছিলাম? নেগেটিভ হাফ সাইকেলের জন্য এখানে কোনো থাইরিস্টর অন হতো না, অর্থাৎ কোনো কিছু লোডে যাবে না। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে কি এখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই থাইরিস্টরটা অন। তাহলে এখন কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? এই উল্টা দিকে, লোডের উল্টা দিকে ফ্লো করবে। এই দিক দিয়ে এসে এই যে এই থাইরিস্টর হয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে কি আউটপুট কি আসবে? পজিটিভ ভোল্টেজ আসবে না নেগেটিভ ভোল্টেজ আসবে এখানে? পজিটিভ ভোল্টেজ আসবে স্যার। স্যার কেন? রেজিস্টরের অন্য প্রান্তটা কোন জায়গায় অ্যাড করছেন? আবার বুঝি নাই স্যার কথাটা। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। আমি বুঝতে পারছি তোমাদের অবস্থা। এইবার সমস্যা হবে না, কথা বুঝলে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপ্লাই দিয়ে আছে, এই যে। ঠিক আছে, এই সাপ্লাইটাই যখন তুমি পজিটিভ হাফ সাইকেল দিবা তখন সাপ্লাইয়ের এই প্রান্তটা পজিটিভ হবে, এই টার্মিনালটা নেগেটিভ হবে। কথা কি বোঝা যাচ্ছে? বুঝছি এটা সব। পজিটিভ হাফ সাইকেলের জন্য। আর যদি নেগেটিভ হাফ সাইকেল হয় তখন কি হয়ে যাবে? স্যার রেজিস্টার এই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে আর এই জায়গাটা পজিটিভ। পজিটিভ হয়ে যাবে। এই জায়গা পজিটিভ হওয়া মানে এই জায়গা পজিটিভ হওয়া। ঠিক আছে, তাহলে এই থাইরিস্টর অন হবে। যদি এই থাইরিস্টর অন হয় তাহলে কারেন্ট ফ্লো করবে এই রাস্তা দিয়ে। তাহলে প্রথমবার কারেন্ট আসলে কোন রাস্তা দিয়ে? পজিটিভ হাফ সাইকেলের সময় এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই যে রেজিস্টর বরাবর এসে এই দিক দিয়ে এসে যে সাপ্লাই কমপ্লিট, সার্কিট কমপ্লিট। ঠিক আছে, এই দিক দিয়ে এসে এই যে এইটা হলো কারেন্টের ডিরেকশন ছিল। এটা কারেন্টের ডিরেকশন ছিল পজিটিভ হাফ সাইকেলের জন্য। ঠিক আছে, কারেন্টের ডিরেকশন দেখতে পাচ্ছ? তাহলে রেজিস্টরের ভেতর থেকে কারেন্ট কোন দিকে ফ্লো করছে? এইদিকে। জি স্যার। আচ্ছা, এখন আসলো নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলের জন্য তাহলে কারেন্টের ডিরেকশনটা কি হবে আমরা এটা একটু দেখব। কারেন্টের ডিরেকশন এখানে আঁকানো কঠিন। আচ্ছা, আমরা এখানে দেখছিলাম যে আমাদের একটা লোড ছিল এই জায়গাটায়, এই যে এখান থেকে লোড দিয়ে দিয়েছিলাম। তাহলে ওই লোডটা আরেকবার একটু ড্র করি। এই ঠিক আছে, তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা দেখলাম যে কারেন্ট এই দিক দিয়ে লোডে আসছে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় কারেন্টের ডিরেকশন ছিল এই দিকে। এখন আসলে নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেল আসলে এই সাইডটা পজিটিভ, উপরটা নেগেটিভ। যদি এই সাইডটা পজিটিভ হয় তাহলে কারেন্ট ফ্লো করবে কোন রাস্তা দিয়ে? এই দিক দিয়ে ফ্লো করা উচিত, তাই না? কেন এই দিক দিয়ে ফ্লো করা উচিত? কারণ এই দিক দিয়ে এসে এই থাইরিস্টরটা তো অন। কোন থাইরিস্টর অন? নেগেটিভ হাফ সাইকেলের সময় এটা অন। তার মানে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। কথা বোঝা যাচ্ছে না এখন?
জি স্যার। তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় কারেন্ট যে ডিরেকশনে আসলো, নেগেটিভ হাফ সাইকেলের সময় কারেন্ট কি উল্টা ডিরেকশনে গেল না যায়নি? জি স্যার, উল্টো দিকে। তাহলে এটা মূলত যদি যেহেতু 0 ডিগ্রিতে ফায়ার করা হয়েছে, তার মানে কি পুরো নেগেটিভ হাফ সাইকেলটাই আউটপুটে আসবে স্যার। চলে যাবে। তার মানে এখানে যে ফুল এসি আমরা দিয়েছিলাম, আউটপুটেও সেই ফুল এসি চলে যাবে, ঠিক কিনা? যদি 0 ডিগ্রিতে ফায়ার করি। কত ডিগ্রিতে? যদি 0 ডিগ্রি দিয়ে করে। 0 ডিগ্রিতে। এখন যদি 90 ডিগ্রিতে ফায়ার করি তো মানে যা দিবেন আসলে তাই আসবে। 90 ডিগ্রি যদি ফায়ার করি, কেন যা দেবো তাই আসবে? 90 ডিগ্রিতে ফায়ার করা মানে কি? 90 ডিগ্রি কোথায়? হাফ পাবো স্যার। এখান থেকে এতটুকু, জি স্যার। এখান থেকে এতটুকু, তার মানে শুধুমাত্র অতটুকুই লোডে যাবে, অন্য কোনো কিছু লোডে যাবে না। জি স্যার, হাফ সাইকেলের হাফ। তার মানে এই সাইকেলের জি হাফ স্যার। এদিকে যাচ্ছে, আর এই সাইকেলের হাফ এদিকে যাচ্ছে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে আগে ইনপুটে যা দিছিলাম 0 ডিগ্রি হওয়ার কারণে টোটাল ইনপুটটাই লোডে চলে গেছে, আর এখন 90 ডিগ্রি দেওয়ার কারণে ইনপুটের এতটুকু অংশ আর ইনপুটের এতটুকু অংশ, পজিটিভ নেগেটিভ হাফ সাইকেল, এইটা লোডে গেছে। এখন আগের যে এসি ভোল্টেজ ছিল 0 ডিগ্রিতে, এটা বেশি হবে না 90 ডিগ্রিতে এসে এসি ভোল্টেজটা বেশি হবে? স্যার আগেরটা এটা 0 ডিগ্রি ছিল, মানে ফুল এসি, ইনপুট যা ছিল আউটপুট তাই, কারণ ম্যাক্সিমাম ইনপুটটাই চলে গেছে জিরো output। ডিগ্রিটা বেশি হবে স্যার। আর হ্যাঁ, 0 ডিগ্রিতে বেশি হবে। 90 ডিগ্রি হলে এই আউটপুটে এসি ভোল্টেজটা কি হবে? কমে যাবে না যাবে না? কমে যাবে স্যার। কমে যাবে স্যার। কমে যাবে। তার মানে এটা আর রেকটিফায়ার না। আমরা এখন যদি ট্রায়াক ব্যবহার করি, এটাকে কিন্তু ট্রায়াক বলে, সেটা আর রেকটিফায়ার হবে না। সেটা কি হবে? এসি ভোল্টেজ কন্ট্রোলার। অর্থাৎ ইনপুটে যে এসি দিবা, আউটপুটে সেই এসিটা ভ্যারি করবে যদি ফায়ারিং অ্যাঙ্গেল ভ্যারি করি। জি স্যার। কথা বোঝা যাচ্ছে? এখন চলো, তোমাদের মাথার উপরে যে সিলিং ফ্যান গুলো আছে, ওর একটা রেগুলেটর আছে না, দেখছো তোমরা? জি স্যার, রেগুলেটর। সিলিং ফ্যানের রেগুলেটর। আগে স্যার। আমরা কি করতাম? রেজিস্টিভ লোড ব্যবহার করে করে এটার স্পিডটা কম বাড়া করতাম, তাই না? আচ্ছা, মাথার স্যার। উপর যে আমাদের সিলিং ফ্যান আছে, এটা এসি তে চলে না ডিসিতে? এসিতে স্যার। এসি ফ্যান। এগুলো কি? এসি AC মোটর। এই মেশিনগুলো হচ্ছে এসি মোটর। তাহলে এখন যদি তোমাকে এসি মোটর চালাতে হয়, তাহলে তো তোমাকে আর রেকটিফায়ার ব্যবহার করার দরকার নেই এখানে, নাকি রেকটিফায়ার ব্যবহার করবা এসি মোটর চালাতে? না স্যার, এটা না, কারণ ওইটার আউটপুটে তো এসি দিতে হবে। সিলিং ফ্যানের আউটপুটে কি দিতে হবে? সিলিং ফ্যানের ইনপুটে এসি দিতে হবে। তাহলে এখন AC এসি যদি দিতে হয়, তাহলে আমাদের ভেরিয়েবল এসি দরকার না দরকার নাই? জি স্যার, দরকার স্যার। তাহলে ভেরিয়েবল এসি যদি পেতে হয়, তাহলে এই কনফিগারেশন ব্যবহার করতে হবে। কথা বোঝা যাচ্ছে? স্যার, তাহলে স্যার আমাদের এই যে আমরা রেগুলেটর যেগুলো ইউজ করি, এগুলো কি এখনকার এগুলো কি তাহলে ওগুলোতে কি ব্যবহার করা হয়েছে? ট্রায়াক ব্যবহার? ট্রায়াক ব্যবহার করা হয়েছে। এখন বুঝতে পারছো তো কি তোমরা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে যখন তুমি রেগুলেটর ফ্যানের স্পিড ম্যাক্সিমামে দাও, তাহলে কিন্তু স্যার তখন অনেকে এটা- খরচ বাঁচানোর জন্য যদি মানে ট্রায়াকের বদলে রেজিস্টার দিয়ে দেয় অনেকে। হ্যাঁ, হ্যাঁ। অনেকে কি স্যার এটা করে, মানে মানে খরচ বাঁচানোর জন্য মানে ট্রায়াকের বদলে রেজিস্টার দিয়ে দিল, ভেরিয়েবল একটা রেজিস্টার একটা দিয়ে দিল। রেগুলেটর রেজিস্টার দিলে তো খরচ বাঁচবে কিভাবে? ওটা তো আরো সেটা তো- বেশি খরচ হবে। আমরা এটা কিভাবে খরচ বুঝবো রেগুলেটর কেনার সময় কিভাবে বুঝবো যে এটা ট্রায়াক দিয়ে বানাইছে না রেজিস্টার দিয়ে বানাইছে? এটা বোঝার উপায় নেই। আচ্ছা, রেজিস্টার যদি ব্যবহার করা হয়, তাহলে এটা রেজিস্টারের বার থাকবে বড় বড়, যার ফলে ওটা ছোট থাকবে না, ছোট্ট ইলেকট্রনিক, তখন এটা ইলেকট্রনিক কন্ট্রোল থাকবে না, তখন ওটা রেজিস্টিভ কন্ট্রোল অনেক বড় বড়, যেগুলো আগে ব্যবহার করছো তোমরা। জি স্যার, সেটাই। কথা বুঝলে? আর এটা যেটা, সেটা হচ্ছে, আর আমরা যেটা ইলেকট্রনিক ব্যবহার করবো, এটা ছোট সাইজ। এটা দেখলেই তো বুঝবা, ছোট সাইজ, এবং দেখবা যে ওটাতে একটা পটেনশিওমিটার আছে, যেটা ঘোরালে ফায়ারিং অ্যাঙ্গেল চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? ফায়ারিং অ্যাঙ্গেল চেঞ্জ। ফায়ারিং অ্যাঙ্গেল চেঞ্জ হয়। আর ওই ফায়ারিং অ্যাঙ্গেলটা চেঞ্জ করেই তুমি মূলত এই ফ্যানের স্পিডটাকে ভ্যারি করো। কথা বুঝলে? তাহলে এখন যদি ফায়ারিং অ্যাঙ্গেল, তুমি ওই যে নব যেটা আছে, যেটাকে আমরা রেগুলেটর বলছি, এখন ইলেকট্রনিক যে রেগুলেটর গুলো, আর ওগুলোতে, আর আগের গুলোতে কট কট শব্দ করবে, অর্থাৎ একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাবে, এটা কন্টিনিউয়াস যাবে না। কথা বুঝলে? এক স্টেপ থেকে আরেক স্টেপে যাবে, অর্থাৎ 4 ছিল 3-এ আসলো, 3 ছিল 2-এ আসলো, 2 ছিল 1-এ আসলো। আর এটা প্রত্যেকটা হলো আলাদা আলাদা রেজিস্টরের বার। কথা বুঝলেন? জি স্যার। তাহলে ওই রেজিস্টার কন্ট্রোল যদি তুমি করো, তাহলে কি হবে? তুমি এই কি বলে, ফ্যান একে দাও আর 5-এ দাও, সেম পাওয়ার কনজিউম করবে, অর্থাৎ সমান বিল উঠবে। কথা জি বুঝলে? স্যার, সেটাই তো বললাম, আমাদের লস না স্যার যদি রেজিস্টার। হ্যাঁ, আর যদি এই ইলেকট্রনিক কন্ট্রোল করো, তাহলে কি ফায়ারিং অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি দাও, তাহলে কি ম্যাক্সিমাম ভোল্টেজ আউটপুটে যাবে। কেবলই তোমরা বললে এই যে ফায়ারিং অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তার মানে ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম ভোল্টেজটা কোথায় যাবে, ফ্যানের ইনপুটে যাবে, তখন ফ্যান ম্যাক্সিমাম স্পিডে ঘুরবে। আর যদি 90 ডিগ্রি দাও তাহলে ফ্যানের স্পিড মাঝামাঝি হয়ে যাবে, কথা বুঝলে? আর জি যদি স্যার, 180 ডিগ্রিতে ফায়ার করো তাহলে ফ্যানের স্পিড কি হবে, জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হলো ট্রায়াক। এটাই কি ট্রায়াক? তাহলে ট্রায়াকে কি থাকবে, দুইটা এসসিআর কে যদি আমরা অ্যান্টি প্যারালাল লাগাই এবং এটার গেট দুটো যদি একত্রিত করা হয় তাহলে সেটাই হয়ে যাবে ট্রায়াক। সেটা কি হয়ে যাবে, ট্রায়াক। ট্রায়াক। তো এখানে যেহেতু দুইটা এসসিআর কে আমরা একত্রিত করছি ট্রায়াক করার জন্য, কিন্তু অটোমেটিক এই ট্রায়াকটা তার মানে কনস্ট্রাক্টই করা হয় দুইটা একত্রিত ভাবে এইভাবে, যার ফলে তুমি আর বুঝতে পারবে না। চলো আমরা দেখি ট্রায়াকটা একটু দেখিনি। এই যে এইটা হলো ট্রায়াক, এই যে ট্রায়াকের কনস্ট্রাকশনটা দেখো, এই কনস্ট্রাকশনটা একবারে করে ফেলা হয়, কথা বুঝলে? এই কারণে এখানে কিন্তু ওই কাজই করা হয়েছে, দুইটা এসসিআর কে একসাথে করা হয়েছে স্যার। একসাথে করা হয়েছে, NP, একটু পরে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটাকে একসাথে করা হয়েছে। আচ্ছা, এটা যদি আমরা সিম্বল দেখি তাহলে কি দেখা যাবে, এই যে দেখো দুইটা এসসিআর, গেট কয়টা থাকবে, এটা টার্মিনাল কয়টা থাকবে, গেটের একটা কমন একটা, দুই কমন টার্মিনাল। এই জন্য দেখো এই যে একটা গেট টার্মিনালকে কমন ব্যবহার করা হয়েছে। আর আমরা কি বলছিলাম যে যেহেতু এটা একটা অ্যানোডের সাথে একটা ক্যাথোড লাগানো হচ্ছে আর এইদিকে ক্যাথোডের সাথে অ্যানোড লাগানো হচ্ছে, তার মানে টার্মিনাল দুটোর নাম আমরা চেঞ্জ করে ফেলবো, একটা হচ্ছে কি A1 আর একটা কি A2। ঠিক আছে? তাহলে কনস্ট্রাকশনটা দেখো, ট্র্যাকের কনস্ট্রাকশনটা দেখো, এইটা এখানে এই যে দুইটা গেটকে আমরা কমন করে একটা গেট টার্মিনাল বানাই ফেলছি এখানে। ঠিক আছে, এখন যদি আমরা এইখানে পজিটিভ দেই, A1 যদি পজিটিভ হয় উইথ রেসপেক্ট টু A2, তাহলে কারেন্ট কোন দিকে ফলো করবে, A1 থেকে A2 দিকে স্যার। A2 দিকে, কারেন্ট A1 থেকে A2 দিকে, এই যে এখানে দেখালাম তোমাদেরকে। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছে যে এই টার্মিনাল যদি পজিটিভ হয় তাহলে এই টার্মিনাল থেকে কারেন্ট ফ্লো করা শুরু করবে, এটা দিয়ে যে এই দিক দিয়ে যে এই, তাহলে এইটা যে একটা থাইরিস্টরের ভিতর দিয়ে গেল, কার ভিতর দিয়ে গেল, থাইরিস্টর। এক মানে পজিটিভ হাফ সাইকেলের জন্য একটা থাইরিস্টর অন হবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আরেকটা থাইরিস্টর অন হবে। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা থাইরিস্টর কত লেয়ারের ডিভাইস, 4 লেয়ার। 4 লেয়ার। তার মানে এই কারেন্টকে 4 লেয়ার অতিক্রম করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? জি স্যার। পজিটিভ হাফ সাইকেলের জন্য এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তাহলে আমরা চলো কনস্ট্রাকশনটা আমরা একটু আরেকবার দেখি। তাহলে যদি এটা পজিটিভ হয় উইথ রেসপেক্ট টু A2, অর্থাৎ A1 যদি পজিটিভ উইথ রেসপেক্ট টু A2 হয়, এটা তুমি পজিটিভ হাফ সাইকেল মনে করো, তাহলে কি হবে, কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে, আমরা জানি যে স্ট্রাকচারটা কি ছিল, PN, ঠিক কি না? জি স্যার। তাহলে PN স্ট্রাকচার ছাড়া যে কোনো, আমরা জানি প্রত্যেকটা থাইরিস্টরের যে কনস্ট্রাকশন আমরা জানি যে এই যে এটা এরকম ছিল, তাই না? একটা হচ্ছে PN, তাই না? এই যদি পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করলে এটা যদি পজিটিভ হয় উইথ রেসপেক্ট টু এই টার্মিনাল, তবেই এটা অন হতে পারে যদি আমরা গেটে সিগন্যাল দেই, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এখন যদি PN না হয়ে NP হতো তাহলে কি এটা অন হতো? তখন নেগেটিভ ভোল্টেজ লাগবে। এই কনস্ট্রাকশনে এই ভোল্টেজে এটাকে অন করা যেত কিনা? না স্যার, করা যেত না। তার মানে অবশ্যই এটাকে অন করতে হলে এই PN স্ট্রাকচারে হতে হবে, কারণ এখানে পজিটিভ দিছে এখানে নেগেটিভ, কত বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে চলো এইখানে আমরা দিলাম পজিটিভ উইথ রেসপেক্ট টু এই টার্মিনাল, তাহলে এটা অবশ্যই দেখো এই যে টার্মিনালটা, এই টার্মিনালটা দেখো, এইটা হচ্ছে P, এইটা হচ্ছে P, মাঝে এইটা হচ্ছে N, আবার এটা হলো N, এটা হলো P, আবার এটা হলো N। এটা আইসিতে এইভাবে কনস্ট্রাক্ট করা যায়, এই লেয়ার গুলো এইভাবে দেওয়া যায় যখন তোমরা VLSI পড়বা। আচ্ছা, পড়ছোই তো তোমরা এখন VLSI মনে হয়, তাই না? VLSI শুরু করছো তো অন তোমরা? হবে কি? শুরু করছি স্যার, এখনো এতটুকু যায়নি। হ্যাঁ, না, ফ্যাব্রিকেশন যখন যাবে, এটা মিড টার্মের পরে ফ্যাব্রিকেশন যখন যাবে তখন দেখবা যে কিভাবে এন লেয়ার দিতে হয়, কিভাবে P, কিভাবে N, কিভাবে P, এই লেয়ার গুলো কিভাবে দিতে হয়, তখন এটা শিখে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এভাবে ওইভাবে অটোমেটিক কনস্ট্রাক্ট করা যায়। অর্থাৎ ট্রায়াক আমরা যে বলছিলাম যে দুইটা থাইরিস্টরকে অ্যান্টি প্যারালাল লাগাবো, আলাদা আলাদা থাইরিস্টর কিনে নিয়ে এসে, সেরকম না আসলে। কেমন, ট্রায়াক যদি তৈরি করতে চাও তাহলে এমনি অটোমেটিক এই ট্রায়াক এইভাবে কনস্ট্রাক্ট করা সম্ভব, অথবা তুমি যদি চাও তাহলে দুইটা থাইরিস্টরকে একত্রিত করে এটা করতে পারো। আমরা তোমাদেরকে ল্যাবে এইভাবেই করাবো, ট্রায়াক ব্যবহার না করে সরাসরি, আচ্ছা তোমার তো ল্যাব নেই, সরাসরি এসসিআর দুটা অ্যান্টি প্যারালাল লাগাই দেখানো হবে আর কি, অথবা ট্রায়াক ব্যবহার, সরাসরি ট্রায়াক ব্যবহার করলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা A1 এইদিকে A2। এখন যদি তাহলে কারেন্টের ফ্লো ডিরেকশন কি হবে, এই P, এই যে P, তাহলে P দিয়ে শুরু হবে, তাই না? তাহলে P আসলো, তারপর কি N, তারপরে কি P, তারপরে N, এই। তাহলে কারেন্টের ফ্লো ডিরেকশনটা কি হবে, এই কথা বোঝা যাচ্ছে?
জি স্যার। পি থেকে এই যে পি, তারপরে এন, তারপরে পি, তারপরে এন। তার মানে এটাকে তুমি দুই ভাগে যদি ভাগ করো তাহলে এই যে পি এন এই দিক দিয়ে এসে এই যে প্রথম ডিরেকশনের কারেন্টটা এইদিকে ফ্লো করবে, ঠিক আছে? তাহলে যদি A1 পজিটিভ উইথ রেসপেক্ট টু A2 হয় তাহলে কারেন্টের ফ্লো ডিরেকশনটা হবে এমন। এখন যদি এইদিকে পজিটিভ উইথ রেসপেক্ট টু এদিকে হয় তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? তাহলে ওপরের দিকে পিএন হতে হবে। কি হবে? এই দিক থেকে যাওয়ার সময়, নিচ থেকে যাওয়ার সময় কি হতে হবে? এনপিএন। বুঝতে পারোনি এখনো? স্যার এনপিএন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আরেকবার দেখাই, বুঝে ফেলবো, অসুবিধা নাই। এদিকে একটা এদিকে একটা ছিল, তাই না? আমাদের সিম্বল বলছিল যে এদিকে একটা ছিল, দুই দিকে দুইটা সাইড থাইরিস্টর ছিল। এইটা এইটা গেট দুটো মনে করো আমরা একত্রিত করে একটা গেট বানালাম, ঠিক আছে, অসুবিধা নেই, এটা আমাদের দেখানোর উদ্দেশ্য না এখানে। এখন প্রথমে আমরা কি দেখলাম, এটা পজিটিভ উইথ রেসপেক্ট টু এটা। যদি এটা পজিটিভ উইথ রেসপেক্ট টু এটা হয় তাহলে কোন থাইরিস্টর দিয়ে যাবে কারেন্ট? ওপরেরটা দিয়ে। এখানে দুইটা থাইরিস্টরকে আমরা অ্যান্টি প্যারালাল লাগাই দিলাম। এই যে একটা থাইরিস্টর S1 আর একটা থাইরিস্টর মনে করো S2। এখন যদি এই টার্মিনাল পজিটিভ হয় উইথ রেসপেক্ট টু এই টার্মিনাল তাহলে কোন থাইরিস্টরটা অন হবে? স্যার উপরেরটা। ওপরেরটা থাইরিস্টর। তো ওপরেরটা এটা একটা SCR, আর SCR কত লেয়ারের ডিভাইস? 4 লেয়ার। 4 লেয়ার। এই PN কথা বোঝা যাচ্ছে? 4 লেয়ার। হ্যাঁ, তার মানে কি এটা যদি অন হয় তার মানে এই PN এর ভেতর দিয়ে কারেন্টকে ফ্লো করতে হবে, ঠিক কি না? জি স্যার। এখন যদি উল্টাই দেই টার্মিনাল, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে এখন কোন থাইরিস্টর অন হচ্ছে? নিচেরটা। নিচের থাইরিস্টরটা অন হচ্ছে। তো নিচের থাইরিস্টরটা যদি অন হয় তাহলে এখন কারেন্ট ফ্লো করবে নিচেরটা দিয়ে। জি স্যার। নিচে কি আছে? এটা কি SCR কিনা? জি স্যার। SCR মানে এটা কি 4 লেয়ার ডিভাইস না? জি স্যার 4 লেয়ার এটা ডিভাইস। যদি 4 লেয়ার ডিভাইস হয় তাহলে এখন এই দিকে পি হতে হবে PN এমন স্ট্রাকচার হতে হবে কিনা এই রাস্তা দিয়ে যাওয়ার সময়? জি স্যার। তার মানে কি আবারও PN হতে হচ্ছে তাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এটা A2 কে পজিটিভ আর A1 কে এখন নেগেটিভ করি তাহলে ওপর থেকে এদিক থেকে উপরের দিকে যাওয়ার সময় কয়টা লেয়ার তাকে পার করতে হবে? আগে 4টা স্যার। কি রকম লেয়ারের কনস্ট্রাকশনটা কেমন হবে? সিরিয়ালি। এনপি। আবার NP কেন এখানে আসলো? স্যার ঠিক এটা তো পজিটিভ, এটা তো পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এখানে প্রথম লেয়ারটা কি হওয়া উচিত যাওয়ার P, সময়? এখান দিয়ে নিচের দিকে যাওয়ার সময় স্যার পি হতে হবে। তার মানে উপর দিকে নিচ থেকে উপর দিকে যাওয়ার সময় তাকে PN স্ট্রাকচার পাওয়া লাগবে, জি স্যার। তাছাড়া তো অন হবে না। না স্যার। কারণ এটা তো আরেকটা থাইরিস্টর, এটা আরেকটা থাইরিস্টর। এখন যদি কারেন্ট এই রাস্তা দিয়ে যেতে হয় তাহলে কি হতে হবে? এখানে এই যে আলাদা চারটা, আচ্ছা আমার মনে হয় এটা রাখো, বুঝতে পারছি আমি। স্যার বুঝছি তো। না তুমি বোঝো নাই। এটা কোন টার্মিনাল? এটা হলো A1 আর এটা কি A2, তাই না? তাহলে এদিকে দেখো PN, তাহলে এটা কি একটা থাইরিস্টর? এই যে এই থাইরিস্টরের লেয়ার ড্র করে ফেললাম উপরেরটার, ঠিক আছে? PN ঠিক আছে? কথা বলছো না, বুঝতে পারছো কি? জি এখানে স্যার। দুইটা থাইরিস্টর আছে অ্যান্টি প্যারালাল লাগানো। তাহলে প্রথম যে থাইরিস্টর, এই থাইরিস্টরের যে 4 লেয়ার সেটা ড্র করে ফেললাম, এই যে PN। কোনো অসুবিধা তো নাই এতটুকুতে? না স্যার। আচ্ছা, এখন নিচের থাইরিস্টরটা কিভাবে লাগানো আছে উপরের থাইরিস্টর হচ্ছে অপোজিট ভাবে লাগানো আছে কিনা? জি স্যার অপোজিট। তাহলে এইদিকে যাওয়ার সময় যদি PN হয় তাহলে এইদিকে লেয়ারটা কেমন হবে? পিএন। কোন দিক থেকে হবে PN এবার? রাইট সাইড থেকে। রাইট সাইড থেকে, কারণ এটা এদিক থেকে ছিল, তাহলে এটা এখন উল্টে যাবে, কারণ আমরা তো উল্টা করে লাগাইছি এটা, তাই না? জি স্যার। তাহলে PN কথা বোঝা গেল কি এবার? জি স্যার। এখন যদি বলি যে এটা পজিটিভ উইথ রেসপেক্ট টু এটা, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে?
এই পিএন কারণ পজিটিভ যেখানে পিএন এটা দিয়ে ফ্লো করতে হবে তাকে, ঠিক আছে? জি স্যার। আর যদি নেগেটিভ সাইকেল আসে, অর্থাৎ এটা যদি এখন নেগেটিভ দেই, এটা যদি পজিটিভ দেই, তাহলে এখন সে কোন দিক দিয়ে যাবে? স্যার নিচেরটা দিয়ে। নিচেরটা দিয়ে। তো নিচেরটা দিয়ে যাওয়ার সময় কি আবারও পিএন তাকে পেতে হচ্ছে কিনা? জি স্যার, আবারও পিএন পেয়েছে। ওইটার কথাই আমি বলছি। তাহলে এইখানে যদি আমরা দেখি, তাহলে এখন এখানে পজিটিভ দিলাম, এখানে নেগেটিভ দিলাম, তাহলে এখন তাকে কোন দিক দিয়ে যেতে হবে? সে খুঁজবে যে আমার পি কোথায় আছে প্রথমে। পজিটিভে পি না দিলে তো কাজ হবে না, নাহলে তো ফার্স্ট কন্ডিশন ফুলফিল হবে না। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে কি এই যে তার পি আছে এখানে, তখন সে কি করবে? এই পি এখান থেকে শুরু করবে। তাহলে কি পিএন এর মধ্যে যাবেই, আবার পি, কিন্তু এখন তাকে যেতে হবে কোথায়? এন এর মধ্যে দিয়ে। এন দিয়ে। এই তখন এই রাস্তা দিয়ে ফ্লো করবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে কি এইটা এই রাস্তা দিয়ে এসে এই, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কারেন্টের ডিরেকশন হবে, এইটা একটার অপোজিট। এই একটা কারেন্ট ফ্লো করবে এই রাস্তা দিয়ে, আর এই কারেন্ট ফ্লো করবে এই রাস্তা দিয়ে। মনে থাকবে এতটুকু? জি স্যার। তাহলে এই কনস্ট্রাকশন মূলত এই যে এইটা ইজি কনস্ট্রাকশন হলো এই যে এইটা, ঠিক আছে? ওটা যে দুটো একসাথে করা হয়েছে, আর আমরা এখানে দুটো আলাদা আলাদা ভাবে করছি, এই যে পার্থক্য। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটাইকে বলা হয় ট্রায়াক। এটা কি বলে? ট্রায়াক। ট্রায়াক। তাহলে ট্রায়াকের অ্যাপ্লিকেশন কোথায়? এটা সাধারণত এসি ভোল্টেজ কন্ট্রোলার, অর্থাৎ এসি টু এসি কনভার্টার। ইনপুটে থাকবে ফিক্সড এসি, কিন্তু আউটপুট হবে ভেরিয়েবল এসি। এমন কনভার্টার তৈরি করতে সাধারণত আমরা এই ট্রায়াককে ব্যবহার করি। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা এই যে ফায়ারিং যে গেট সিগন্যালটা আছে, এই গেটে তাহলে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করা যায় যে কখন আমরা ফায়ার করব। এখন আসি, ট্রায়াক তো কমপ্লিট। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা জানি যে একটা থাইরিস্টরকে আমরা যখন তোমাদেরকে এক্সপ্লেন করছিলাম যে একটা থাইরিস্টরের ভেতরে যে স্মল একটা কারেন্ট অ্যাপ্লাই করলেই এটা অটোমেটিক্যালি যে অন হয়ে যায়, এটা কোন মডেল দিয়ে এক্সপ্লেন করা হয়েছিল মনে আছে? টু ট্রানজিস্টর মডেল অফ থাইরিস্টর মনে আছে কি? ভুলে গেছে তোমরা এত তাড়াতাড়ি? থাইরিস্টরের টু ট্রানজিস্টর মডেল মনে নেই? তোমরা মনে হয় বাসায় পড়াশোনা করছে না, যা দেখতে পাচ্ছি আমি। চারশো আটষট্টি, 78, 88, 488 দেখলে মনে হবে হয়তো। এই যে টু ট্রানজিস্টর মডেল অফ থাইরিস্টর, একটা থাইরিস্টরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছিলাম, মনে আছে? একটা পিএনপি ট্রানজিস্টর দিয়ে আর একটা এনপিএন ট্রানজিস্টর, এই দুইটা মডেল দিয়ে আমরা একটা থাইরিস্টরকে রিপ্রেজেন্ট করতাম। আমার কথা শোনা যাচ্ছে না নাকি? এই আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে একটা থাইরিস্টর, যে কোনো একটা এসসিআর কে দুইটা ট্রানজিস্টর দিয়ে বিবেচনা করা যায় কিনা, এর আগে তোমাদেরকে পড়ানো হয়েছে তো এগুলো। এগুলো ইকুয়েশন ডিরাইভ করে দেওয়া হয়েছিল না তোমাদেরকে? এই যে বলছিলাম এটা একটা ইন্টারেস্টিং ইকুয়েশন, কিভাবে অল্প একটু কারেন্ট ফ্লো করালে কিভাবে অটোমেটিক্যালি রিজেনারেটিভ প্রসেসে এটা অন হয়ে যায়, এগুলো বলা হয়নি? হয়েছে স্যার। তাহলে কথা বলছো না কেন? আমি তো মনে করছি মনে ভুলে গেছে একবারে। তাহলে যেহেতু একটা থাইরিস্টরকে আমরা দুইটা ট্রানজিস্টর দিয়ে বিবেচনা করতে পারি, বা দুইটা ট্রানজিস্টর ইকুইভ্যালেন্ট হিসেবে বিবেচনা করা যায়, তাহলে এইখানে কি হবে? এখানে কয়টা থাইরিস্টর আছে? দুইটা থাইরিস্টর। ট্রায়াকে কয়টা থাইরিস্টর আছে? দুইটা থাইরিস্টর। তাহলে প্রথম যে থাইরিস্টর, এই থাইরিস্টরের জন্য দুইটা ট্রানজিস্টর মডেল কল্পনা করা যায়, আর নিচেরটার জন্য আরো দুইটা। তাহলে কয়টা ট্রানজিস্টর লাগবে এখানে এটাকে মডেল তৈরি করতে? কয়টা লাগবে? চারটা স্যার। তো এখানে দুইটা এসসিআর আছে না, তো প্রত্যেকটা এসসিআর এর জন্য তো দুইটা করে ট্রানজিস্টর। এই যে এসসিআর এর জন্য দুইটা, এই এসসিআর এর জন্য দুইটা। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে দুইটার জন্য চারটাই তো লাগবে। তাহলে ট্রায়াকে কয়টা থাইরিস্টর ব্যবহার করা হয়েছে? বারবারই তো বলছি যে দুইটা এসসিআর কে যদি আমরা অ্যান্টি প্যারালালি লাগাই আর গেট যদি একত্রিত করি, তাহলে এটাই হয়ে যাবে ট্রায়াক। এটাই কি হয়ে যাবে? তাহলে স্যার চারটা ট্রানজিস্টর। ট্রায়াক।
তাহলে দুইটা থাইরিস্টরকে আমরা একত্রিত করে এই এক কনফিগারেশনে নিয়ে আসলাম, দুইটা থাইরিস্টরকে। কথা বলা যাচ্ছে? তাহলে দুইটা থাইরিস্টরকে যদি আমরা একত্রিত করি, তাহলে প্রত্যেকটা থাইরিস্টরকে আবার রিপ্রেজেন্ট করতে দুইটা করে ট্রানজিস্টর লাগে। তাহলে দুইটা থাইরিস্টরের জন্য কয়টা লাগবে? 4টাই তো লাগার কথা। এবং প্রত্যেকটা যে থাইরিস্টর আছে আমরা জানি যে এই থাইরিস্টরটা এই থাইরিস্টরের অপোজিটলি কানেক্ট করা আছে। তার মানে ট্রানজিস্টর তখন আমরা বিবেচনা করব একটা পিএনপি লাগবে, একটা এনপিএন লাগবে, আমরা জানি। তাহলে উপরে দেখো ট্রানজিস্টর যখন বিবেচনা করা হয়েছে তখন যেটা ফরওয়ার্ড ডিরেকশনে ছিল থাইরিস্টরটা, উপরেরটা দেখো একেবারে সেম ওবিকল ওই ট্রানজিস্টরের মতো যেটা তোমাদেরকে আগে পড়ানো হয়েছিল এই যে এই কনফিগারেশনের, ঠিক আছে? আর নিচেরটা অপোজিট হবে, দেখো উপরেরটা ছিল পিএনপি আর এখানে নিচেরটা হলো পিএনপি, মানে উল্টা দিকে নিয়ে নেওয়া হয়েছে। কথা বলছে মানে যেহেতু অপোজিটলি কানেক্ট করা হবে, অ্যান্টি প্যারালাল লাগানো হবে, এই কারণে এই কনফিগারেশন, ঠিক আছে? তাহলে ট্রায়াকের অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখানো হলো যে কিভাবে এটা দিয়ে কিভাবে আমরা এই যে দেখো এসি ভোল্টেজ কিভাবে কন্ট্রোল করা হয়েছে, এটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে ফুল সাইকেল ছিল, যদি ফায়ারিং অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে এটা একবারে 0 থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। আর যেহেতু এটা 0 ডিগ্রি শুরু হয়নি, ফায়ারিং অ্যাঙ্গেল আস্তে আস্তে বাড়াচ্ছে, ফায়ারিং অ্যাঙ্গেল যদি বাড়তে থাকে তাহলে দেখো আউটপুট ভোল্টেজও এসি ভোল্টেজও কি হবে? কমতে থাকবে, ঠিক আছে? তাহলে এটাই ছিল মূলত আমাদের অ্যাপ্লিকেশন, যেটা এটা তোমাদেরকে বলছিলাম। তোমরা কি বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, এখন চলো আমরা দেখি যে এই যে ট্রায়াক বললাম, আর এখন ডায়াকে আসি। ডায়াকটা কি হবে? এই একবারে সেম ট্রায়াকের মতো। সেম কিসের মতো? ট্রায়াকের মতো। ট্রায়াকের মতো, শুধু গেটের সিগন্যালটা থাকবে না। কি থাকবে না? গেটের সিগন্যালটা থাকবে। শুধু গেটে কোনো সিগন্যাল অ্যাপ্লাই করা হবে না। যদি গেটে কোনো সিগন্যাল অ্যাপ্লাই না করা হয়, আমরা জানি যে কোনো একটা এসসিআর আছে, যে কোনো একটা এসসিআর, আমরা জানি এসসিআর টার্মিনাল কত লেয়ারের ডিভাইস? এসসিআর 4 লেয়ার, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এন, আর একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে এন, এই 4টা। এখন তোমাদেরকে যখন একটা এসসিআর সম্পর্কে পড়ানো হয় পিএন, তখন বলা হয়েছিল যে এই এসসিআরটা কয়ভাবে অন হতে পারে? পিএন স্ট্রাকচার, আর এইখানে দেওয়া হয়েছে গেট সিগন্যাল। কি দেওয়া হয়েছে? গেট সিগন্যাল। আমি একটু এইভাবে ড্র করলাম। এখন এই থাইরিস্টরটা অন হতে পারে কয়ভাবে? কি বলা হয়েছিল? যদি পি তে পজিটিভ দেই আর এই যে এন এটা যদি নেগেটিভ দেই, আমরা বলছিলাম যে এটা হচ্ছে অ্যানোড, এই সাইডটা ছিল ক্যাথোড, আর এই সাইড ছিল গেট, তাই না? তাহলে এই যে একটা এসসিআরটা অন কিভাবে করা যায়? আমরা বলছিলাম যে এসসিআর অন করার জন্য অ্যানোড টু ক্যাথোডে যদি আমরা ভোল্টেজ দেই আর গেটে যদি আপাতত কিছু না দেই, তাহলে কি হবে? অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ যদি আমরা দিয়ে দেই, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে কি দেখা যাবে? জাংশন J1 এবং জাংশন J3 কিরকম বায়াস হবে? মনে নেই? সবগুলো ভিডিও লেকচার তো দিয়ে ছিল, তোমরা মনে হয় দেখো না বাসায় নাকি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে পিএন মনে হয় ওটা উল্টা করে একটু ইয়ে করে ড্র করছে, এই কারণে মনে পারছো না। আচ্ছা যাও, এইভাবে করি। আমরা জানি যে এটাকে অন করার জন্য আমরা দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আমরা প্রথমে অ্যাপ্লাই করতে হয় মানে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয়। একটা হচ্ছে অ্যানোড টু ক্যাথোড, এই যে উপরে যেটা আছে অ্যানোড আর নিচে যেটা আছে ক্যাথোড। অ্যানোড টু ক্যাথোড কি দিতে হয়? পজিটিভ পটেনশিয়াল। আর গেটে কি দিতে হয়? পালস দিতে হয়। তো এটা অন মানে এই কনক্লুশন টানার আগে তোমাদেরকে কয়েকটা এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছিল যে কিভাবে এটাকে অন করা যেতে পারে। প্রথমে আমরা কি করছিলাম যে অ্যানোড আর ক্যাথোডে পজিটিভ পটেনশিয়াল দিছিলাম, কিন্তু গেটে কিছুই দেই নাই। গেটে কি করি নাই? কিছু দেই নাই। এখন কি হবে? অ্যানোড টু ক্যাথোড যদি পজিটিভ পটেনশিয়াল দেওয়ার সাথে সাথে এখানে 3টা জাংশন, আমরা জানি যে এটা 4 লেয়ার ডিভাইস। কত লেয়ারের? 4 লেয়ার ডিভাইস যদি হয় তাহলে জাংশন কয়টা হয়? 3টা। J1, এই যে J2 আর কি J3, 3টা জাংশন হয়, তাই না? তাহলে যদি অ্যানোড পজিটিভ আর ক্যাথোড যদি নেগেটিভ হয়, তাহলে 3টা জাংশনে 2টা জাংশন অর্থাৎ J1 এবং J3 এটা ফরওয়ার্ড বায়াসড হয়, আর মাঝে J2 যেটা এটা কি হয়? রিভার্স বায়াসড। রিভার্স বায়াসড হয়, এটাই বলা হয়েছিল। তারপরে গেটে যদি আমরা কোনো পজিটিভ ভোল্টেজ দেই, তো মাঝে যেটা রিভার্স বায়াস ছিল সেটা আসলে ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, যার ফলে এটা অন হয়ে যায়। এই কথাই তো বলা হয়েছিল, তাই না? জি স্যার। এখন যেহেতু কোনো গেট নেই এখানে, তাহলে অ্যানোড টু ক্যাথোড শুধুমাত্র পজিটিভ ভোল্টেজ দেওয়া আছে, তার মানে J2 টা শুধুমাত্র রিভার্স বায়াস থাকবে, J1 J3 এটা ফরওয়ার্ড বায়াস থাকবে। এখন যদি অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ আমরা বাড়াতে থাকি, বাড়াচ্ছি, তাহলে কি হবে? J2 তে রিভার্স বায়াসড এটা বাড়তে থাকছে। একসময় কি হবে? একটা ভোল্টেজ আছে যে ভোল্টেজকে বলা হয় ব্রেক ওভার ভোল্টেজ। কি ভোল্টেজ বলে? ব্রেক ওভার ভোল্টেজ। ব্রেক ওভার ভোল্টেজ। এই ভোল্টেজে এসে কি হবে? এই ডিভাইসটা
ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হবে এবং ড্যামেজ হয়ে যাবে, কিন্তু এটা অন হবে। কি হবে? অন হয়ে যাবে। অন হবে। এই জাতীয় অনকে আমরা কি অন বলছিলাম? দেখছো তোমাদের অবস্থা সব ভুলে গেছো। ডিস্ট্রাকটিভ অন। কি অন বলা হয়েছিল এটাকে? ডিস্ট্রাকটিভ অন। ডিস্ট্রাকটিভ অন। এই জাতীয় অন আমাদের প্রয়োজন ছিল না। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন চলো একটা নরমাল ডায়োডের ক্ষেত্রে আসি। একটা নরমাল ডায়োডকে যদি আমরা রিভার্স বায়াস করি, তাহলে রিভার্স বায়াস যদি বাড়তে থাকি তাহলে একসময় কি হবে? তার ব্রেকডাউন ভোল্টেজ আসবে না আসবে না? জি স্যার, আসবে, ব্রেকডাউন হবে। আসবে। ব্রেকডাউন ভোল্টেজ যখনই আসবে তখন ডায়োডটা কি হবে? অন তো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হয়ে যাবে, তাই না? এই তো ডায়োডের ক্ষেত্রে তো এরকমই হয়। কিন্তু ডায়োডকে যদি ফরওয়ার্ড বায়াস করা হয় তাহলে তার ফরওয়ার্ড বায়াস নরমাল যে অপারেশন সেই অপারেশন পারফর্ম হবে। কিন্তু যদি রিভার্স বায়াস করা হয় এবং রিভার্স বায়াস বলতে যদি বাড়াতে থাকি তাহলে ব্রেকডাউন ভোল্টেজ আসলে সেই ডায়োডটা ড্যামেজ হয়ে অন হয়ে যাবে। এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ অন। কি অন? এটা আমরা চাই না, এটা ডিস্ট্রাকটিভ অন। কিন্তু যদি আমরা জেনার ডায়োডের কথায় আসি, কি ডায়োড? জেনার ডায়োড। জেনার ডায়োড। সেক্ষেত্রে কি হয়? জেনার ডায়োডকে যদি ফরওয়ার্ড বায়াস করা হয় তাহলে কি রকম অপারেশন হবে? নরমাল অপারেশন হয়। নরমাল ডায়োডের মতো অবস্থা হবে। নরমাল ডায়োডের যেরকম অবস্থা হয় সেরকম। আর জেনার ডায়োডকে আমরা নরমাল ডায়োডের হিসেবে ব্যবহার কখনোই করি না, তাই না? তাহলে জেনার ডায়োড ব্যবহার করা হয় কোন অপারেশনে? তার নির্দিষ্ট একটা রিভার্স বায়াস অপারেশনে। রিভার্স বায়াস অপারেশনে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন যদি মনে করো কোন একটা ডিভাইস আছে, কোন একটা জেনার ডায়োড আছে, এই জেনার ডায়োডের ভোল্টেজ, এই জেনার ডায়োডের একটা ভোল্টেজ দেয়া থাকে। এই জেনার ডায়োডের একটা ভোল্টেজ দেয়া থাকে 5 ভোল্ট। 5 ভোল্টের জেনার। কত ভোল্টের জেনার? স্যার 5 ভোল্টের। 5 ভোল্টের জেনার ডায়োড। তার মানে কি দাঁড়াচ্ছে? যে এই জেনার ডায়োডকে যদি 5 ভোল্টের উপরে রিভার্স বায়াস করা হয় তাহলে এই জেনার ডায়োডটা কি হবে? জেনার ব্রেকডাউন হবে। জেনার ব্রেকডাউন হবে এবং এটা অন হয়ে যাবে, কিন্তু ডিভাইস নষ্ট হবে না। ডিভাইস নষ্ট হবে না। ডিস্ট্রাকটিভ ওটা জেনার রিজিয়নে চলে যাবে। কোন রিজিয়নে চলে যাবে? জেনার রিজিয়নে। তখন এটা অন হবে, তবে এটা ড্যামেজ হবে না। এটাই হলো মূল ডায়োড আর জেনার ডায়োডের পার্থক্য। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। যে জায়গাটায় নরমাল ডায়োড ড্যামেজ হয়ে অন হবে সেই জায়গাটায় জেনার ডায়োড নরমালি অন হবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন এই যে তোমাদেরকে যে এসসিআর এর কথা বলছিলাম এবং বলছিলাম যে যদি এর অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ আমরা বাড়াতে থাকি তাহলে এক সময় আসবে যার ব্রেক ওভার ভোল্টেজ বলে। এই ব্রেক ওভার ভোল্টেজে আসলে এই ডিভাইসটা বা এই এসসিআরটা অন হবে, তবে এই অনটা কি অন? ডিস্ট্রাকটিভ অন। এই অনটা ডিস্ট্রাকটিভ অন। কিন্তু ডায়াক যেটা আমরা বলছি, যেটা আমরা পড়ার চেষ্টা করছি, এই ডায়াকে কোনো গেট নাই। কি নাই? মানে গেটে কিছুই দিতে হবে না। গেট আছে কিন্তু গেটের টার্মিনালে কোনো ভোল্টেজ দিতে হবে না। তার মানে স্ট্রাকচার শুধু পিএন স্ট্রাকচার হবে। এবং এটার অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ যদি ব্রেক ওভার ভোল্টেজ পার করে দেয় তাহলে এটা জেনার ডায়োডের মতো, মানে ভেতরে জেনার রিজিয়ন তৈরি করা আছে, এমন এক রিজিয়ন তৈরি করা আছে যে ব্রেক ওভার ভোল্টেজের পরে গিয়ে এই ডায়াক কাজ করে, তাছাড়া কাজ করতে পারে না। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা স্যার, এটা তাহলে জেনার ডায়াক, জেনার ট্রায়াক বলা যায় না, জেনার বলা যাবে না এখানে, কিন্তু এটা তো জেনার ডায়োড না। অনেক। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা জেনারেল অপারেশনের মতো, এটা জেনারেল অপারেশনের মতো। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে ডায়াকটা শুধুমাত্র কাজ করবে কোথায়? জেনার রিজিয়নের উপর। না, আবার জেনার কেন? জেনার এখানে আসছে কেন? আমি তো জাস্ট এক্সাম্পল দিলাম জেনারের। জি স্যার, এটা কাজ করবে ব্রেক ওভার ভোল্টেজের পরে যে। কোথায় কাজ করবে? ভোল্টেজের উপর। ব্রেক ওভার ভোল্টেজের পরে যে সিমিলার অপারেশন, যেরকম জেনার ডায়োডের অপারেশন, সেই অপারেশন যাতে তোমরা ভালো করে বোঝো, এই কারণে জেনার ডায়োডটা সামনে নিয়ে আসছে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে ডায়াক আর ট্রায়াকের মধ্যে মূল পার্থক্য কোথায়? ট্রায়াকটাতে ব্রেক ওভার ভোল্টেজ, বেশি ভোল্টেজ দেওয়া যাবে না, এটা ড্যামেজ হয়ে যাবে। আর ডায়াকে কি হয়? ব্রেক ওভার ভোল্টেজের পরে যে এটা কাজ শুরু করবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ট্রায়াকে গেট সিগন্যাল আছে কিন্তু ডায়াকে কোনো গেটিং সিগন্যাল নাই, অর্থাৎ ডায়াকে কোনো গেট সিগন্যাল দিতে হয় না। যেহেতু ডায়াকে কোনো গেট সিগন্যাল দিতে হবে না, তার মানে ওটা আসলে গেটিং সিগন্যালের কারণে অন হবে না। ওটা অন হবে কোন ভোল্টেজে? ব্রেক ওভার ভোল্টেজে যেই এটা অন হবে। তাহলে ডায়াকটা একটু আমরা দেখে আসি। এতক্ষণে ডায়াক এই জন্য তোমাদেরকে আগে প্রথমে ট্রাই করালাম। তাহলে এখন যদি এই যে অ্যানোড এবং ক্যাথোড, দেখো এখানে কোনো গেটের টার্মিনাল আছে? ডায়াকে কোনো গেটের টার্মিনাল আছে? এটা ডায়াক না স্যার, নাই। ডায়াকের সেম ভোল্টেজ একটু খেয়াল করো, সেম ট্র্যাকের মতোই, শুধু একটা জায়গায় পার্থক্য। সেটা কি? এই যে দেখো, এটা হলো ট্র্যাকের সিম্বল, এই যে ট্র্যাকের সিম্বল।
আর এটা হলো ডায়াক সিম্বল। কোথায় পার্থক্য আছে? শুধু গেট একটাতে গেট আছে আরেকটাতে গেট নাই। কনস্ট্রাকশনের দিক থেকে এটাই হলো বড় পার্থক্য। এটাই হলো পার্থক্য যে ডায়াক এবং ট্রায়াক একই জিনিস, দুইটাই এসসিআর কে কানেক্ট করতে হবে অ্যান্টি প্যারালালি, কিন্তু শুধু গেটটা থাকবে না। কি থাকবে না? গেটটা থাকবে না। গেটে যে লেয়ার মানে যে লেয়ারে গেট সিগন্যালটা দেওয়া হয় ওই লেয়ার থাকবে না তা না, এটা কিন্তু বলিনি। লেয়ার গুলো সবই থাকবে, তবে গেটে যে টার্মিনালটা সেই টার্মিনালটা থাকবে না, অর্থাৎ গেটে কোনো সিগন্যাল এখানে দিতে হবে না ডায়াকে। কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আচ্ছা, এখন যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় ডায়াক এবং ট্র্যাকের মধ্যে কনস্ট্রাকশনের দিক দিয়ে কি পার্থক্য আছে, কি বলবো? জি স্যার। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না? তোমরা কি আমার কথা স্পষ্ট বুঝতে পারছো? ফয়সাল ইবনে মাসুদ 173065। ফয়সাল ইবনে মাসুদ 173065। 173062 সামিউল হক। সম্ভবত কেউ নেই, এমনিতেই 12 জন উপস্থিত, তারপরে 7-8 জন যদি না স্যার থাকে আসি তাহলে স্যার, ঝামেলা। স্যার নেটওয়ার্কে প্রবলেম দিতেছে কোথায় স্যার। তুমি 6 আছো? টু স্যার স্যার আসি স্যার। কখন থেকে ডাকছি তোমাকে, কোথায় ছিলে এতক্ষণে? স্যার আসলে আমাদের মাইক অফ, তো অনেকের মাইক অন করার কথা ভুলে যাচ্ছে মনে হয় এটা। এমনি কথা কি শুনতে পাচ্ছ কিনা তোমরা? জি স্যার। জি স্যার স্যার। তোমাদের তো মূলত কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা তোমরা কি তাহলে, আচ্ছা এখন আমাকে বলো, এই যে এর নাম কি, এই ছেলেটার নাম কি, এই ফয়সাল ইবনে মাসুদ, কথা বলো। ফয়সাল ইবনে মাসুদ 173065। তোর মাইক্রোফোন অন করলো কে? 173065, কথা বলো। ফয়সাল ইবনে মাসুদ। হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। এই মোহাম্মদ ইয়াকুব 173042। এটা 62 স্যার। 173042 মোহাম্মদ ইয়াকুব। স্যার 62 এর কথা বলছিলেন, যে পরে 62 কথা বলছিলেন। হ্যাঁ, 629659 স্যার এগুলো 6 কেউ টু নাই। আছে স্যার। স্যার 6 টু আমি কথা বলছিলাম তো স্যার। আচ্ছা আপনার 62, সাথে। আচ্ছা তুমি বলো। স্যার একটা আসলে ডায়াক এবং স্যার একটা- নেটওয়ার্ক সমস্যা করতেছে। হ্যালো, ঠিক আছে, একটা ডায়াক এবং একটা ট্রায়াক, এই দুটার মধ্যে কনস্ট্রাকশনের দিক থেকে কি পার্থক্য আছে? স্যার স্যার দোনোটাই তো স্যার ট্রিগারিং সার্কিট স্যার। স্যার এমনি স্যার ডায়াকটা আসলে স্যার ওই কানেক্ট মানে কানেক্টেড হয় স্যার আপনার গেট টার্মিনাল, মানে ট্রায়াকের গেট টার্মিনালে ডায়াকটা স্যার কানেক্টেড হয় আর কি স্যার। এমনি এতক্ষণ ধরে কি আমি এগুলো পড়ালাম তোমাদেরকে? কনস্ট্রাকশনের দিক থেকে দুইটার মধ্যে কি পার্থক্য আছে? এই 173073 মিনহাজুর রহমান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কনস্ট্রাকশনের দিক থেকে একটা ডায়াক এবং একটা ট্রায়াক, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? মনোযোগ দিয়ে শুনিনি স্যার। প্রবলেমটা তো এইখানে। আমি তো তোমাদের কথার ভাব দেখে বুঝতে পারছি যে তোমরা মনোযোগ দিয়ে শুনছো না। 173059। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, একটা ডায়াক এবং একটা ট্রায়াক, এই কনস্ট্রাকশনের দিক থেকে এই দুটার মধ্যে কি পার্থক্য আছে, অর্থাৎ তার গঠনের দিক থেকে? জি স্যার। তুমি কোথায় আছো, বাজারে? জি স্যার, বাজারে না স্যার, একটু পলিটেকনিক্যাল আসছিলাম স্যার, টেকনিক্যাল একটু স্যার, কম্পিউটারের কোর্স করতেছিলাম একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কম্পিউটার কোর্স করো, তাহলে তোমার আর এদিকে পড়াশোনা করে কাজ নেই। স্যার এই যে আচ্ছা। স্যার পড়াশোনা করতেছিলাম স্যার। 173046 এগুলো সব ফেল করবে, এগুলো কেউ পাস করবে না। 173046 মোহাম্মদ জুবাইর। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ঘুম থেকে উঠলে কেবল নাকি?
বলো কনস্ট্রাকশনের দিক থেকে একটা ডায়াক এবং একটা ট্রায়াক এই দুটার মধ্যে কি পার্থক্য আছে? স্যার আমার এখন দুইটা ক্লাস চলতেছে স্যার, আজকের জন্য আমি একটা ক্লাস শুনতে পারতেছি না। কমিউনিকেশন থিওরি ক্লাস এখন চলতেছে, এটা রেগুলার ক্লাস। ঠিক আছে, এগুলো কিভাবে পাস করবে জানেন? 161057, এটা কি আর নাকি সাথে 161057 আর স্যার আর আছে। জি স্যার আমি মুশফিক। ঠিক আছে জুবাইর, তুমি তোমার মাইক্রোফোন অফ করো। হ্যাঁ মুশফিক বলো, কনস্ট্রাকশনের দিক থেকে একটা এসিআর, কনস্ট্রাকশনের দিক থেকে একটা ডায়াক এবং একটা ট্রায়াক, এর মধ্যে দুইটার মধ্যে কি পার্থক্য? কেবলই পড়াইছে, খুব বেশি স্যার এই 4টা থাইরিস্টর ইউজ করে বললাম নাকি? ডায়াকে 4টা থাইরিস্টর ইউজ করে। আচ্ছা তোমরা একটু আমাকে অনেস্টলি বলো, তোমরা এই যে আমি যে চিৎকার চেঁচামেচি করছি, তোমরা কি কেউ মনোযোগ সহকারে শুনছো? জি স্যার। স্যার অনেকে হয়তো ক্লাস স্যার শুনছিলাম স্যার, একটা স্যার 5 শুনছিলাম, ভোল্টের স্যার। উপর দিলে অন হয়, আরেকটা স্যার স্যার যেমন ডায়াকে স্যার 3 5 ভোল্ট লেয়ার আর সেকেন্ড ট্রায়াকে 4 লেয়ার স্যার ইউজ করা হয় কে সেমিকন্ডাক্টর বলছে এটা? স্যার 6 টু স্যার আমি স্যার। কে বলছে ডায়াকে 3 লেয়ার আর ইয়েতে ট্রায়াকে 4 লেয়ার? এই মামুন বলো, সিআর বলো, দেখি সিআর এর অবস্থা। স্যার একটাতে স্যার 5 ভোল্টের উপরে দিলে অন হয়, একটাতে 5 ভোল্ট 5 পর্যন্ত ভোল্টের অন হয় উপরে দিলে অন হয়? 5 ভোল্টের কথা বলছি আমি একবারও কোথাও? ওটাতে এক্সাম্পল দিছে আর আমি 5 ভোল্টের এক্সাম্পল কখন দিলাম এটা? স্যার, আপনি ডায়োডের ক্ষেত্রে এক্সাম্পল দিছিলেন, ওই জেনার ডায়োডের ক্ষেত্রে। হ্যাঁ ওটা তো বলছিলাম যে জেনার ভোল্টেজ যদি 5 হয়। জি স্যার, বোঝানোর ওটা জন্য তো জেনার ডায়োডের কথা example বলছি, দিছি। আমি তো ডায়াক বা ট্রায়াকের কথা বলিনি। বলো ডায়াক এবং ট্রায়াক এই দুইটার মধ্যে কনস্ট্রাকশন অর্থাৎ গঠনের দিক থেকে কি পার্থক্য আছে? একটাতে 3 লেয়ার স্যার আর একটাতে 4 লেয়ার। এই 3 লেয়ার তুমি পাইলে কোথায়? ডায়াকেও 2টা থাইরিস্টর ব্যবহার করা হয়, প্রত্যেকটারে পিএন স্ট্রাকচার, নিচের থাইরিস্টরের জন্য পিএন স্ট্রাকচার। তাহলে 4টা লেয়ার 3টা লেয়ার কোথা থেকে আসবে? আসলে গঠনের দিক দিয়ে স্যার কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ওই যে গেটে যে বোল্ট আলাদাভাবে ভোল্টেজ দেওয়ার সুযোগটা নাই, বা গেট দুইটা শর্ট করা থাকে না। তো এইটাই তো বারবার বলছি যে কনস্ট্রাকশন তো ওইটাই, যে একটাতে শুধু গেট টার্মিনালটা আছে আর একটাতে গেট টার্মিনালটা নাই। জি স্যার, কিন্তু স্যার কনস্ট্রাকশনের দিকে আর কোনো পার্থক্য নাই। তো এটাই তো, এই একটা বললেই তো এতক্ষণ হয়ে যায়। আচ্ছা অপারেশনের দিক থেকে কি পার্থক্য আছে? মামুন বলো। এই কোথায়, ফখরুল কোথায়? অপারেশনের দিক দিয়ে স্যার একটা ডিস্ট্রাকটিভ অন এর আগে কাজ করে, একটা অন এর পর কাজ করে। ট্রায়াক স্যার ডিস্ট্রাকটিভ অন করতে গেলে পুরোটাই ড্যামেজ হয়ে যায়। কোনটাকে ডিস্ট্রাকটিভ অন করবো তুমি? স্যার ডায়াককে। ডায়াকে, আচ্ছা ডায়াকে ডিস্ট্রাকটিভ অন করবো কেন? ডায়াকটার কনস্ট্রাকশনটা হলো অনেকটা জেনারের মতো, জি স্যার, একটা জেনারেল মতো। যার ফলে ওইটা কাজ করে ব্রেক ওভার ভোল্টেজের পরে, যে জি ওর স্যার। যে ব্রেক ওভার ভোল্টেজ থাকবে সেই ব্রেক ওভার ভোল্টেজের পরে যে এটা অন হবে। জি স্যার। আর জেনার দেওয়ারে যেরকম 5 ভোল্ট যদি জেনার হয় তাহলে 5 ভোল্টের পরে যে এটা কাজ করবে, অনুরূপ ভাবে ডায়াকটা কাজ করবে ব্রেক ওভার ভোল্টেজের পরে যে। কিন্তু ট্রায়াকে ব্রেক ওভার ভোল্টেজ পর্যন্ত যাওয়ারই প্রয়োজন নেই, কেননা তার আগেই তাকে গেটে সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে। জি স্যার। কারণ এটাতে সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে ট্রায়াকে, কারণ তার তো গেট আছে, আর ডায়াকে তো গেটই নাই। তার মানে ওটা অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজের উপরেই নির্ভর করবে এটা অন হবে নাকি অফ হবে। জি স্যার। না তোমাদের পারফরমেন্স খুবই খারাপ দেখতে পাচ্ছি আমি, একটু মনোযোগ দিয়ে শুনছো না, শুধু চিৎকার বড় 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 হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে ডায়াক যেটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডায়াকটার ডিরেকশনও দুই দিকে, কারেন্টের ডিরেকশনও দুই দিকে, এদিকেও ফ্লো করতে পারে, দুইটা থাইরিস্টর যেহেতু আছে, আর অপোজিট দিক থেকেও কারেন্ট ফ্লো করতে পারে। এই কারণে তার কনস্ট্রাকশনে আমরা দেখতে, তার ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি, তার ক্যারেক্টারিস্টিক্স দুই দিকেই, এদিকেও তার ক্যারেক্টারিস্টিক্স আছে, এদিকেও তার ক্যারেক্টারিস্টিক্স যে গ্রাফ সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো যে যদি এই যে দেখো ডায়াকে যেহেতু ব্রেক ওভার ভোল্টেজের পরে যে কাজ করবে, এই কারণে এখানে কোনো গেটিং সিগন্যালই দেওয়া হয়নি। এই যে ব্রেক ওভার ভোল্টেজ মনে করো এই পর্যন্ত, এটা যদি ব্রেক ওভার ভোল্টেজ হয় তাহলে এই ভোল্টেজে আসার পরে এটা অন হবে, আদারওয়াইজ এটা অন হবে না। আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও যেহেতু দুইটা থাইরিস্টর এখানে ব্যাক টু ব্যাক অর্থাৎ অ্যান্টি প্যারালাল কানেক্ট করা আছে, তার মানে অপোজিট সাইকেল যখন আসবে তখনও এটা অন হবে, তবে ব্রেক ওভার ভোল্টেজের পরে যে। কথা বোঝা যাচ্ছে? তাহলে ডায়াক এবং ট্রায়াক এই দুটো তোমাদেরকে পড়ানো হলো, একটু বাসায় দেখবা। এইগুলো সম্পর্কে কিন্তু ব্যাপক মাত্রায় ভাইবা ধরা হবে, না পারলে সব একবারে জিরো বানাই দেবো আমি, কারণ পড়াশোনা করছো না তোমরা একটু।
কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? স্যার সিডি দিয়ে দেন স্যার, ভালো করে করা হয়ে যাবে। সিটি না, এগুলো সব পারফরমেন্স হিসেবে কাউন্ট হবে। তোমরা কি রেসপন্স করছো না করছো না সবকিছু। আর এখানে এই যে 10 জন বা 11 জন করে উপস্থিত থাকছে, এই 10 জন 11 জনই অ্যাটেন্ডেন্স পাবে। এই প্রত্যেকটার অ্যাটেন্ডেন্স কিন্তু খুব শক্তভাবে নেওয়া হচ্ছে। দেখো এই দেখো অ্যাটেন্ডেন্স সিস্টেম, এই যে অ্যাটেন্ডেন্স এখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা অ্যাটেন্ডেন্স? প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স এখানে জি আছে। স্যার জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের টপিকে চলে যাই। ইউনি জাংশন ট্রানজিস্টর, এটা আরেক ধরনের ট্রানজিস্টর, এটা হচ্ছে ইউনি জাংশন ট্রানজিস্টর। তাহলে আজকে আমরা বললাম ডায়াক এবং ট্রায়াক। নেক্সট দিন এই ডায়াক এবং ট্রায়াকের উপরে তোমাদের দেওয়া থাকবে, কি বলে, ভালো করে পড়ে একবার, এটা পারফরমেন্স টেস্ট করা হবে। কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বুঝা যাচ্ছে? জি স্যার যাচ্ছে স্যার। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল ধরা হবে ডায়াক এবং ট্রায়াক সম্পর্কে। আচ্ছা, আমরা চলে আসি ইউনি জাংশন ট্রানজিস্টর। তাহলে এর আগে আমরা অনেক ধরনের ট্রানজিস্টর দেখছি, তাই না? পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর, কি বলে, এটা হচ্ছে বিজেটির মধ্যে, আবার ফেটের মধ্যে আছে মসফেট, তারপরে তোমরা সিমস পড়ছো এখন, এনমস, পিমস, সিমস, এগুলো সব ভিএলএসআই পড়ছো। তাহলে এতগুলো ট্রানজিস্টর আছে, কিন্তু এখানে আমরা নতুন এক ধরনের ট্রানজিস্টর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউজেটি, ইউনি জাংশন ট্রানজিস্টর। কি? ইউনি জাংশন ট্রানজিস্টর। নরমালি একটা ট্রানজিস্টরের জাংশন কয়টা থাকে? এটা পিএনপি হোক বা এনপিএন হোক, কারণ জাংশন ট্রানজিস্টর যেহেতু, তার মানে বিজেটি আমরা পড়ছি এর আগে, বিজেটি বায়োপোলার জাংশন ট্রানজিস্টর। এই বায়োপোলার জাংশন ট্রানজিস্টর কয় ধরনের আমরা দেখছি? পিএনপি আর এনপিএন। তাহলে পিএনপি আর এনপিএন এই ট্রানজিস্টর গুলোর জাংশন কয়টা? আচ্ছা, তার আগে বলো লেয়ার কয়টা? কারণ এই কনস্ট্রাকশনে তো লেয়ার আসবে। কেন? তোমাদেরকে তো ছোটবেলা থেকে দেখানো হচ্ছে যে পিএনপি, এটা হচ্ছে এই পি, এই এন আর পি, এরকম না? এরকমই তো ছিল, এরকম ভাবে ইন্টারমিডিয়েট থেকে দেখানো হচ্ছে এভাবে যে পিএনপি 3টা লেয়ার থাকবে। এই 3টা লেয়ারকে যদি আমরা একসাথে করি তাহলে সেটা একটা ট্রানজিস্টর হয়ে যাবে, পিএনপি ট্রানজিস্টর। অথবা যদি এনপিএন হয় তাহলে এনপিএন ট্রানজিস্টর হবে। তাহলে পিএনপি কত লেয়ার ডিভাইস? 3 লেয়ার। 3 লেয়ার। 3 লেয়ার। আর কোন একটা ডিভাইসে যতগুলো লেয়ার থাকবে জাংশন হবে তার এক কম। জাংশন কি হবে? দুইটা স্যার। তাহলে জাংশন কয়টা হবে এখানে? দুইটা স্যার। দুইটা জাংশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ট্রানজিস্টর আছে পিএনপি বা এনপিএন, এর জাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে বেস টু ইমিটার আর একটা বেস টু কালেক্টর। এই দুইটা জাংশন হবে, একটা হচ্ছে বেস টু ইমিটার, একটা হচ্ছে বেস টু ইমিটার। তাহলে আমরা জানি যে এটা হলো বেজ, এটা হলো বেজ, এই যে এটা বেজ, এটা হলো বেজ। আমরা জানি যে এই পাশেরটা ইমিটার হবে, এই পাশেরটা কালেক্টর হবে। তাহলে একটা হচ্ছে বেস টু ইমিটার, একটা হচ্ছে বেস টু কালেক্টর, এই দুইটা জাংশন হয়। তাহলে যে কোনো ট্রানজিস্টর হতে হলে জাংশন কয়টা লাগে? দুইটা স্যার। দুইটা জাংশন। কিন্তু এখানে বলছে ইউজেটি, ইউনি জাংশন। ইউনি মানে কত? ইউনি মানে কি? একটা স্যার। ওয়ান। কথা বুঝলে? তাহলে তাহলে আমরা এখন যে ট্রানজিস্টর পড়তে যাচ্ছি সেটা হচ্ছে জাংশন সংখ্যা হবে 1। কতগুলো হবে? 1 জাংশন। কথা বুঝতে পারছো? তাহলে এমন এক ট্রানজিস্টর আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টরের জাংশন হলো একটা। তাহলে এই জাংশন একটা আছে এরকম একটা ডিভাইস নাম বলো, একটা জাংশন। ডায়োডের কয়টা জাংশন? ডায়োডের একটা। এই বলতে পারছো না কেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যদিও এই যে ইউজেটি যেটা আমরা পড়তে যাচ্ছি এটার যদিও তোমার বলছে যে একটা জাংশন, কিন্তু আসলে এটা নাম ওভার ট্রানজিস্টর। কারণ ট্রানজিস্টর হতে হলে দুটো জাংশন লাগে। তাহলে ইউজেটি এবং একটা নর্মাল ট্রানজিস্টর, এটার মধ্যে বেসিক পার্থক্য কোথায়? যে ইউজেটি জাংশন একটা, কিন্তু ট্রানজিস্টরের জাংশন হলো দুইটা। আর সিমিলারিটি কোথায়? ট্রানজিস্টরেরও 3টা টার্মিনাল, আবার ইউজেটিরও 3টা টার্মিনাল। আবার ডায়োডের সাথে ইউজেটির একটা মিল আছে। কোথায় মিল আছে বলতো? ডায়োড একটা জাংশন, আবার ইউজেটি একটা জাংশন। আর ডায়োডের সাথে ইউজেটির একটা পার্থক্য আছে, সেটা কি? ডায়োডের টার্মিনাল 2টা, কিন্তু ইউজেটির টার্মিনাল কয়টা? 3টা টার্মিনাল। ইউজেটি টার্মিনাল 3টা। তাহলে হ্যাঁ, ইউজেটি টার্মিনাল হলো 3টা। তাহলে দেখো এরকম একটা এন টাইপ বার নেব আমরা। কি বার? এন টাইপ
বার, N type এন টাইপ বার, ঠিক আছে। মাঝখানে শুধুমাত্র একটা পি টাইপ ডিফিউজ করে দিতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এন টাইপের ওপরে যেটা এটাকে বলে বেস 2, নিচে যেটা সেটাকে বলে বেস 1, আর পি টাইপ যেটা আছে এটাকে বলে ইমিটার। তাহলে এই যে ইউনি জাংশন ট্রানজিস্টর, এটা তিনটা টার্মিনাল, ইমিটার, বেস 1, বেস 2, ইমিটার, বেস 1, বেস 2। আর এটা সিম্বলটা দেখো, এটা সিম্বলটা হলো এইটা, ঠিক আছে। আচ্ছা আমার মনে হয় 15-12টা বাজে। আচ্ছা আমার মনে হয় এই টপিকটা আমরা আগামী দিন পড়াই। জি স্যার অনেক ঠিক আছে, না তোমাদেরকে এমনিতে তো তোমরা বুঝতে পারছো না।